স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছি। সাথে আছে আমি শামীম জাহান। সমাজে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সামাজিক ব্যবসার ধারণা সৃষ্টি বেশ কয়েকটি দেশে কাজও শুরু হয়েছে। সমাজের বিভিন্ন সমস্যা নিরসনের উদ্দেশ্যে উদ্যোক্তার ব্যক্তিগত মুনাফা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনাই হচ্ছে সামাজিক ব্যবসার লক্ষ্য। আর এই সামাজিক ব্যবসা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হান্নান চৌধুরী এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উজ্জ্বল ইব্রাহিম। তবে মূল আলোচনা যাবার আগে দেখিনি একটি প্রতিবেদন। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সামাজিক ব্যবসার ধারণার সৃষ্টি। এরই মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধারণা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বেশ কয়েকটি দেশে এর কাজও শুরু হয়েছে। সমাজের বিভিন্ন সমস্যা নিরসনের উদ্দেশ্যে উদ্যোক্তার ব্যক্তিগত মুনাফা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাই সামাজিক ব্যবসার লক্ষ্য। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, আবাসন, পুষ্টি, বিশুদ্ধ পানি সরবরাহের মতো সামাজিক কাজে এ ব্যবসা সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে বড় বড় যে বিজনেস ফার্ম কিংবা উদ্যোক্তা পরিচালক রয়েছেন তারা আরেকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন, যে প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততাকে আরও বৃদ্ধি করার মাধ্যমে সামাজিক অনাচার দূর করবে। তবে দেশে সামাজিক ব্যবসার আইনি কাঠামো এখনো তৈরি হয়নি। এজন্য আইনি কাঠামো তৈরি সহ সরকারের সহায়তা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় কিনা সেভাবে চিন্তা করা উচিত। এবং ব্যাংকিং ব্যবস্থায়ও যেহেতু এটা সমাজের একটা সমস্যা সমাধান কল্পে ব্যবসাটা ডিজাইন হচ্ছে, আমি মনে করি যে একটা প্রণোদনামূলক অথবা লোন দেওয়ার একটা যেন সুযোগ থাকে। সামাজিক ব্যবসার বিষয়ে গবেষণা ও জনসচেতনতা বাড়াতে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শও দেন তিনি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা ডক্টর আব্দুল হান্নান চৌধুরী এবং প্রভাষক উজ্জ্বল ইব্রাহিম, আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনার কাছে প্রথম প্রশ্ন। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সামাজিক ব্যবসার ধারণা নিয়ে, ধারণাটি তুলনামূলক নতুন, শুধু আমাদের দেশে না, বিশ্বেও নতুন। এবং আমরা এটুকু বুঝতে পারছি যে একজন যে উদ্যোক্তা বা যে ইনভেস্টর, যিনি সামাজিক ব্যবসায় ইনভেস্ট করবেন, তিনি তার নিজস্ব লভ্যাংশটা নিতে পারবেন না, তার ইনভেস্টেড মানি অর্থাৎ যে অংশটা ইনভেস্ট করছেন সেটা তুলে নিতে পারবেন। এই প্রেক্ষাপটে সামাজিক ব্যবসার ক্ষেত্রে কাদের আসলে এগিয়ে আসা উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথমেই আমি সামাজিক ব্যবসার উদ্যোগটা যে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সেটার জন্যে আমি গর্বিত। আমি মনে করি যে আমাদের মতো একটা দেশ থেকে যে একটা নতুন ব্যবসার ধারণা আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেই ধারণাটা নিয়ে আমাদের কিছু কর্তব্য আছে। আমি একজন শিক্ষক হিসেবে আমার কিছু কর্তব্য রয়েছে এবং বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক হিসেবে সামাজিক ব্যবসার ধারণাটা কি এবং কিভাবে আমরা এটার প্রসার ঘটাতে পারি এবং এটার উপকারিতাটা কিভাবে নিতে পারি। আমরা সবাই জানি যে সামাজিক ব্যবসার মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের অধিক কোনো মুনাফা নিজে নেবেন না, কিন্তু তার মূল উদ্দেশ্যটা থাকবে সমাজের একটা সমস্যার সমাধান করা। সুতরাং যেই ব্যবসার মধ্যে আমরা গতানুগতিক ব্যবসার আমরা সবাই জানি যে মূল উদ্দেশ্যটা থাকে যে প্রফিট মেকিং একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, কিন্তু সামাজিক ব্যবসা যখন আমরা করতে চাই তখন কিন্তু মুনাফার কথাটা বাদ দিয়ে আমরা সামাজিক একটা সমস্যার সমাধান করতে পারি। তাহলে কিভাবে এই ব্যবসাটা করা যেতে পারে? এখানে আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূস যে ধারণাটা দিয়েছেন, উনি চিন্তা করেছেন যে প্রতিটা মানুষেরই মধ্যে ক্রিয়েটিভিটি আছে এবং সেই ক্রিয়েটিভিটিটা যদি সমাজের একটা সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি এবং সেখান থেকে যদি একটা ব্যবসা ডিজাইন করতে পারি, এবং আমি মনে করি যে সেই ব্যবসাটা আমাদের দেশ, জাতি, সমাজ সবকিছুর জন্য কাজে লাগবে। তো আমরা বাংলাদেশ থেকে যেটা দেখছি যে এই ধারণাটা সৃষ্টি হয়ে বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে আজকে এই ধারণাটা নিয়ে ব্যাপক কাজ হচ্ছে এবং অনেক জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। আমি বলি ধন্যবাদ জনাব চৌধুরী। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ইব্রাহিম, আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের বাইরে সামাজিক ব্যবসার ধারণাগুলো কতটা প্রতিষ্ঠিত হয়েছে এবং
কোনো প্রতিষ্ঠান কি এককভাবে তাদের কোনো নিজস্ব ব্যবসাকে, আলাদা ব্যবসাকে সামাজিক ব্যবসা হিসেবে ঘোষণা করেছে কিনা? প্রথম কথা হচ্ছে আমরা যদি একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা করি, ওয়ার্ল্ডের কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ পপুলেশন লিভিং বিলো $2 এ ডে, এটা কিন্তু খুব মানবেতর জীবন। কাজেই বর্তমানে যেই ব্যবসার ধারাটা আছে সামহাও হয়তো সেই অংশটাকে টাচ করতে পারছে না, কোনো একটা জায়গায় থিংস আর গোয়িং রং। তো কাজেই সোশ্যাল বিজনেসটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে খুব বেশিভাবে এজন্য যে তারা এর মধ্যে একটা বিপুল সম্ভাবনা। বিশ্বের কোন জায়গায় এখনো কোন সোশ্যাল ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে কিনা? হ্যাঁ, অনেক জায়গায় সোশ্যাল বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। আমি বাংলাদেশের কথাই যদি বলি তাহলে বেশ কিছু জয়েন্ট ভেঞ্চার আকারে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ড্যানন গ্রামীণ আছে, শক্তি দই যারা প্রডিউস করছে, ভিওলিয়ার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার। ভিওলিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ওয়াটার কোম্পানি। সো আমাদের দেশে আর্সেনিক সমস্যা একটা বড় সমস্যা। আমরা অলরেডি বলেছি যে সোশ্যাল বিজনেস হচ্ছে একটা সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করবার জন্য ব্যবসা। কাজে পানি সমস্যা একটা বড় সমস্যা। বিএসএফ আছে, মশারি নিয়ে আসছে, কেমিক্যালি ট্রিটেড মস্কিটো নেট, যেটা কিনা ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো থেকে মানুষকে করছে, সাহায্য করছে এগুলো অ্যাভয়েড করবার জন্য। ইউনিক্লো আছে, জাপানিজ অ্যাপারেল কোম্পানি, তারা অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষের জন্য ক্লোদিং এর ব্যবস্থা করছে। ইন্টেল আছে, ইন্টেল তো আলাদা কোনো বিজনেস। ইন্টেল তো একটা ফর প্রফিট বিজনেস, ওয়ার্ল্ড ফরচুন 500 কোম্পানি আমরা সবাই জানি, কিন্তু তার একটা ছোট্ট বিজনেস সাবসিডি তৈরি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার আকারে বাংলাদেশে, এবং সেটার কাজই হচ্ছে আমাদের যারা আন্ডার প্রিভিলেজড মানুষ আছে স্পেশালি তারা তাদের টেকনোলজি ইউজ করে প্রেগনেন্ট উইমেনদের জন্য স্বাস্থ্য সেবা প্রদান। ধন্যবাদ ইব্রাহিম, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর চৌধুরী, আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশের কেউ যদি সোশ্যাল বিজনেস মডেলে ব্যবসা করতে চায়, তার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে যদি সোশ্যাল বিজনেসে রূপান্তর করতে চায়, সে আসলে কি করবে? তার কোনো বিশেষ কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না, সে নিজের মতোই করতে পারবে? আমরা তো সবসময় বলি যে আগে আপনি সমাজের কোন সমস্যাটার সমাধান করতে চান এবং সেটাকে নিয়ে আপনি সামাজিক ব্যবসা অবশ্যই করতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশে এখন আমি বলবো যে ইউনুস সেন্টার অনেক সাহায্য করে থাকে। যদি আপনার কোনো ধারণা থাকে সেখান থেকে সেটাকে সামগ্রিকভাবে একটা ব্যবসায়িক মডেল তৈরি করা, সে ইউনুস সেন্টার করে। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের কিন্তু একটা কোর সোশ্যাল বিজনেস গ্রুপ আছে, যারা আমরা বিভিন্ন সময় ছাত্রদের মধ্যে অতীতে আমরা যেটা করেছি, আমরা অনেক সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন করেছি, এবং ছাত্ররাই কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে তারা সোশ্যাল বিজনেস প্ল্যান ডিজাইন করে, এবং সেই প্ল্যানগুলোই কিন্তু ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যাচ্ছে। আমাদের একটা সাকসেসফুল প্রজেক্টও আছে, একটা স্টুডেন্টের একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে বোতল বাতি প্রজেক্ট। সেটা সোলার লাইট দিয়ে বোতল থেকে বাতি তৈরি করা হবে, এবং যেটা গ্রামের মানুষের জন্য সহজ উপায় এবং অতি অল্প দামে তারা বিদ্যুৎ পাচ্ছে এবং বিদ্যুৎ ইয়ে হচ্ছে। সেটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, এবং এটাকে একটা বিদেশি ডোনার এজেন্সি এখন সেই কনসেপ্টে ধারণা নিয়ে কাজও করছে। এছাড়াও আমাদের একটা ছাত্র কিছুদিন আগেই তারা ওয়াটার পিউরিফিকেশন একটা প্রজেক্ট দিয়ে একটা সামাজিক ব্যবসা শুরু করেছে। আপনি বনানীতে 11 নম্বরে যদি যান, সেখানে একটা puno.com নামে একটা মানে কাপড়ের ব্যবসা, যেখানে ডিজাইন ক্লোথ বিক্রি করা হয়। কিন্তু এই ডিজাইন ক্লোথ হচ্ছে যে আমাদের সবারই কিন্তু বাসায় বা ঘরের মধ্যে ক্লসেটের মধ্যে অনেক ভালো কাপড় আছে যেগুলো আমরা জীবনে আর কখনো ব্যবহার করি না। এটা কিন্তু একটা পুঁজি আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। তারা কিন্তু সেই সমস্ত কাপড়গুলো কালেক্ট করে ডিজাইন ক্লোথ বিক্রি করে, এবং সেই ডিজাইন ক্লোথের প্রফিট থেকে তারা সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে। ধন্যবাদ ডক্টর চৌধুরী, আমি আপনার ফিরে আসবো। একটু অ্যাড করতে প্লিজ বলুন। না, যেহেতু আপনি বিজনেস লঞ্চ করার কথাটা বললেন, ফান্ডিং একটা বড় ইস্যু। এটা ইন্টারন্যাশনাল ফান্ডিং তৈরি হচ্ছে প্রচুর, ইন্ডিভিজুয়াল ফান্ডিং তো আছেই, আর কর্পোরেশনদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, ওদেরকে বোঝানো হচ্ছে টু স্পেন্ড দ্য CSR ফান্ড, অ্যাটলিস্ট পোর্শন অফ CSR ফান্ড ইন সোশ্যাল বিজনেস। কাজে এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে যাবে। আমি যদি বিজনেস মডেলের কথা বলি জনাব ইব্রাহিম, সেটা হচ্ছে যে এই একটা প্রোডাক্টের প্রাইসিং কিভাবে হয়? আপনি ড্যাননের কথা বলছেন, বাংলাদেশের শক্তিদইয়ের কথা বলছেন, এর প্রাইসিং কেমন? আমি স্পেসিফিক জানতে চাই যে শক্তিদই বাজারে বিক্রি হচ্ছে, ঠিক একই রাইভাল কোনো প্রোডাক্টের দাম এটা কি সমান সমান না কম দাম? এটা আমি এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে সোশ্যাল বিজনেসের অবজেক্টিভটা। কাজে এখানে এমন একটা দাম ধার্য করতে হবে যেটা আমার টার্গেট মার্কেটকে কেটার করে, তারা যেন কোনো একটা কষ্টের মধ্যে না পড়ে।
তো কাজেই ড্যাননের অরিজিনাল উদ্দেশ্য, গ্রামীণ ড্যানন যেটা সত্যি অরিজিনাল উদ্দেশ্যে যদি যাই, আমাদের গ্রামে অনেক বাচ্চারা আছে যারা ম্যাল নিউট্রিশনে ভুগছে। উদ্দেশ্য হচ্ছে ম্যাল নিউট্রিশন থেকে বাচ্চাদেরকে দূর রক্ষা করার করা। জন্য এটা করা তো হয়। কাজেই তার অ্যাফোর্ডেবিলিটিটা, তার ফ্যামিলির অ্যাফোর্ডেবিলিটিটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। কাজে সেখানে এমন একটা প্রাইস ধার্য করা হয় যেটা সহজেই তারা অ্যাফোর্ড করতে পারে, প্রথম কথা। কাজে প্রশ্ন আসতে পারে, এই প্রাইসে যদি গ্রামীণ ড্যাননের দই বিক্রি করা হয় তাহলে আদেও কি কোম্পানি প্রফিট বানাবে? কারণ দ্য কোম্পানি নিডস টু মেক প্রফিট, কারণ এটা ব্যবসা, Absolutely. এটা ইন্ডিভিজুয়ালি প্রফিট যাবে না, কিন্তু কোম্পানির তো প্রফিট বানাতে হবে। কাজেই গ্রামীণ ড্যানন স্পেসিফিক্যালি যেটা করে সেটা হচ্ছে ক্রস সাবসিডি করে, প্রাইসের একটা ক্রস সাবসিডি করে। কাজেই একই দই খুব ফ্যান্সি প্যাকেজে ঢাকার ফ্যান্সি রিটেইলারে চলে আসে ফ্যান্সি মার্কেটের জন্য। কাজে সেটা, সেই দইটা একই, কিন্তু তার প্যাকেজিংটা এমনভাবে করা হয় যে তার টার্গেট মার্কেট তো ভিন্ন। কাজেই যেই টার্গেট মার্কেটকে টার্গেট করা হয় তারাও সেই অ্যাফোর্ডেবিলিটির মধ্যে দিয়ে, আমার যতটুকু মনে পড়ে 25 থেকে 30 টাকার মধ্যে, উই ডোন্ট মাইন্ড। শহরের কথা বলছেন। শহরের কথা, আর অ্যাফ্লুয়েন্ট গ্রামে- অডিয়েন্সের গ্রামের দাম জন্য। কত? গ্রামে এই 5 মুহূর্তে থেকে এক্সাক্ট 7 আমার মনে হয় 5-7 টাকার থেকে মতো। 7 টাকা। কাজে এটা কাজে প্রশ্নটা হচ্ছে এমন ভাবে কেউ যাতে একটা কষ্টের সম্মুখীন না হয়, সবাই আমরা যাতে একটা আমরা হ্যাপিনেসের যেটা মধ্যে করি, থাকে। আমরা ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় আমাদের সময় হয়েছে একটু বেরোতে যাওয়ার, ফিরে এসে আমরা এখান থেকে কথা আচ্ছা, বলি। সময় হলে একটু বেরোতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মসজিদে। আজ আমরা কথা হচ্ছে সামাজিক ব্যবসা নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন ডক্টর আব্দুল হান্নান চৌধুরী এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উজ্জ্বল ইব্রাহিম। জনাব ইব্রাহিম, জনাব চৌধুরী, আপনার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব চৌধুরী, আমি এবারে আপনার কাছে যে প্রশ্ন আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সামাজিক ব্যবসার ধারণাটাকে আরও জনপ্রিয় করতে হলে, সবার মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কী ধরনের ভূমিকা রয়েছে? ধন্যবাদ। আমার সুযোগ হয়েছিল যে এই পর্যন্ত যে কয়বার গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট হয়েছে সেখানে গ্লোবাল ফোরামে জয়েন করার। আমি যেটা দেখছি প্রতি বছরই যে সারা বিশ্ব থেকেই ব্যবসায়ীদের বাইরে, অন্যান্য এন্টারপ্রেনারদের বাইরেও একাডেমিক অঞ্চল থেকে অনেক লোকজন কিন্তু সেই সোশ্যাল বিজনেস ফোরামে, গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিটে আসে। এবং আমার প্রথম অভিজ্ঞতা যেটা দেখেছি আমরা, যে অল্প কয়টা ইউনিভার্সিটি এসেছে, পরের বার সেটা ডাবল ট্রিপল হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এই ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটা বিশ্ববিদ্যালয় আছে, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, তারা অনেক কাজ করছে এবং তারা সামাজিক ব্যবসার উপরে কোর্স কারিকুলাম করে একটা সোশ্যাল বিজনেস MBA ডিগ্রি দেওয়ারও চেষ্টা করছে। আচ্ছা। তাছাড়া আপনার ইংল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে ইউনুস চেয়ার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ নামে একটা চেয়ারও স্থাপন করেছে, সেখানে সোশ্যাল বিজনেসের উপরে গবেষণা হচ্ছে। জার্মানির ইউরোপিয়ান বিজনেস স্কুল, ফ্রান্সের HEC দি বেস্ট বিজনেস স্কুল, ওখানে সোশ্যাল বিজনেস ডিপ্লোমা। বাংলাদেশে আমরা সোশ্যাল বিজনেসের উপরে অনেক ট্রেনিং প্রোগ্রাম করছি, কারণ আমাদের দেশে তো আপনি জানেন যে কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের অনেক প্রসেস আছে, সে কারণে আমরা এখন পর্যন্ত সেটা করতে পারিনি। আমরা চেষ্টা করছি যে অদূর ভবিষ্যতে সোশ্যাল বিজনেসের ডাইমেনশনটা আমাদের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করা। এবং আমরা এ নিয়ে প্রতিনিয়তই কিন্তু ডিবেট করে যাচ্ছি, একাডেমিক ডিবেট এবং রিসার্চ, লেখালেখি, ফিচার লেখা, কম্পিটিশন করা। এবং আমরা দেখছি যে স্টুডেন্টদের মধ্যে, শিক্ষকদের মধ্যে অনেক সাড়া আসতেছে যে তারা এই বিষয়টা গতানুগতিক ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসাও যে একটা ব্যবসায়িক ধারণা যেটা পরিবর্তন আনতে পারবে সমাজের, সেই হিসেবে তারা সেটাকে নিচ্ছে। এবং সামাজিক ব্যবসার উপরে এখন কিন্তু বেশ গবেষণা হচ্ছে। ইতিমধ্যেই আমরা কিন্তু জার্মানি থেকে একটা PhDও পেয়েছি সামাজিক ব্যবসার উপরে। ঠিক আছে। জনাব ইব্রাহিম, আপনার অভিজ্ঞতা কি? আপনি একজন শিক্ষক। স্যার যেটা বললেন যে ওটার সাথে আমি পুরো একমত। এর পাশাপাশি আমি যেটা মনে করি, ফ্যাকাল্টি মেম্বারদেরকে ফান্ডামেন্টাল রিসার্চ করতে হবে, প্রাইমারি রিসার্চ করতে হবে অন সোশ্যাল বিজনেস। কাজেই যখন একটা ফান্ডামেন্টাল রিসার্চ দাঁড়া করানো যাবে, সেই ইনফরমেশনগুলো টেক্সট বুকে ইনক্লুডেড হবে, তখন কিন্তু একটা সলিড একটা টেক্সট বুক তৈরি করা যাবে, যেটা উইল বি ব্যাকড আপ বাই এম্পেরিক্যাল রিসার্চ। ওকে। আরেকটা জিনিস আমি জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে এই আইডিয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে ইনভেস্টর কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম যে কোনো ডিভিডেন্ড পাচ্ছে না, কিন্তু ইনভেস্টেড মানিটা ফেরত পাচ্ছে। তো আমি যখন এটা ক্লাসে বলি বা অন্য মানুষের সাথে আলাপ করি ক্লাসের বাইরে, সবাই তো অবাক হয়, কেমন ব্যবসা যেখানে ডিভিডেন্ড পাবো না, তাহলে আমি কেন ইনভেস্ট করব? তো কাজে এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদেরকে স্যাটিসফ্যাকশন আউট অফ বিজনেস, এটাকে একটু ব্রডলি ইন্টারপ্রেট করতে হবে, শুধু মুনাফার মাধ্যমে স্যাটিসফ্যাকশন না ভেবে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বলছেন যে কেমন ব্যবসা যেখানে প্রফিট না থাকে। আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে যদি এখানে প্রফিট না থাকে
তাহলে কি ইনোভেশন এখানে বন্ধ হয়ে যাবে কি? না, প্রথম কথা আমরা একটু ভুল করছি হয়তো, বিজনেসের প্রফিট থাকবে। আমরা বলছি যে ইন্ডিভিজুয়ালি ডিভিডেন্ড দেওয়া যাবে না, বিজনেস প্রফিট করবে কারণ এটা একটা বিজনেস। রাইট। ইন্ডিভিজুয়াল ডিভিডেন্ড আসবে না, তবে তার স্যাটিসফ্যাকশন হবে এই ভেবে যে তার কন্ট্রিবিউশন একটা বিরাট সমস্যার সমাধান করে ফেলছে, একটা অ্যালিভিয়েশন করছে সমস্যা। এটা কিন্তু একটা চমৎকার অনুভূতি। আমরা কিন্তু আপনি একটা সুন্দর কথা বলেছেন যে ইনোভেশনটা বন্ধ হয়ে যাবে কিনা, কিন্তু আমি ঠিক এটা উল্টোটা বলবো যে ইনোভেশন আরো অনেক বেশি মানে বেড়ে যাবে। এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কোনো একটা সামাজিক সমস্যাকে মানে সামনে রেখে একটা ব্যবসার ডিজাইন করা। আমরা প্রতিটা ইয়াং এন্টারপ্রেনার অথবা তরুণদের সামনে অথবা শিক্ষার্থীদের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিচ্ছি যে সমাজের মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে এবং সেগুলো নিয়ে আমরা একটা ব্যবসা ডিজাইন করতে পারি কিনা। আমি কিছু উদাহরণ দেবো আপনাকে। জার্মানিতে একটা সোশ্যাল বিজনেস আছে, ওটার নাম হচ্ছে লালা ল্যান্ড। এই লালা ল্যান্ডটা মূলত তৈরি হয়েছে বিধবা নারীদেরকে হেল্প করার জন্য। আপনি জানেন যে উন্নত বিশ্বে বিধবা নারীদের যাদের বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাটাকে, হাজবেন্ড নেই, তারা বাচ্চাটাকে ঘরে রেখে যখন বাইরে কাজ করে তখন তার ঘরে রাখার অবস্থান নেই, তাকে রাখতে হয় চাইল্ড কেয়ারে, সেখানে তাকে প্রচুর পয়সা দিতে হয় এবং সে বাইরে কাজ করলে চাইল্ড কেয়ারের পয়সাটা হয় না। সে কারণে লালা ল্যান্ড বিধবা নারীদের একটা মানে সমিতির মতো, তারা সবাই ঘরে বসে কাজ করে, ডিজাইন ক্লোথ, ডিজাইন পুতুল, ডিজাইন জিনিস তৈরি করে, যেটা তারা একটা চেইন বিজনেসের মাধ্যমে বিক্রি করে কিন্তু তাদের সবার সমস্যার সমাধান চলছে। জনাব চৌধুরী, আমাদের সময় হাতে বেশি নেই। আমি যে বিষয়টা একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের কোনো বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান কি আপনার সাথে যোগাযোগ করেছে বা আপনি জানেন কিনা যারা সামাজিক ব্যবসা করার চিন্তা করছে? হ্যাঁ, বাংলাদেশের অনেক ব্যবসায়ী আমাদের সাথে বসে এবং আমরা অনেকের সাথে আলাপ করি। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের দেশের, আমি নাম বলবো না, একটা বড় সাপ্লায়ার আছে, তারা কিন্তু আমাদের দেশে ইউনাইটেড নেশনসে যে আর্মিরা যায় তাদের জন্য বড় ওয়াটার পিউরিফিকেশন মানে জার এবং ডিজাইন করে তারা কিন্তু সেখানে অনেক প্রফিট করে। তারা কিছুদিন আগে বলল কি যে তারা গত বছরের সোশ্যাল বিজনেস ফোরাম থেকে যখন আইডিয়াটা গ্র্যাব করলো, তারা বললো যে হোয়াই নট উই ডু সামথিং ফর দিস সোসাইটি, এবং হোয়াই কান্ট উই থিঙ্ক দ্যাট ওয়েল উই আর গোয়িং to help poor people in Bangladesh by designing a water purification jar, small jar. তারা চট্টগ্রামের রোহিঙ্গাদের জন্য, যেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের অনেক অভাব আছে, তারা সেখানে ছোট ওয়াটার জারের মধ্যে ময়লা পানি ঢুকিয়ে সাথে সাথে কিন্তু ওয়াটারটা পিউরিফাই হয়ে কিন্তু। জনাব চৌধুরী ধন্যবাদ, আমাদের সময় সমাধান শেষ করতেছে। জনাব উজ্জ্বল ইব্রাহিম, আপনাকেও ধন্যবাদ, আমাদের সময় স্বল্পতা শেষ করতেছে। তারপর আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের যে কর্পোরেট হাউস আছে তারা তাদের ব্যবসার একটা ইউনিট অন্তত সামাজিক ব্যবসার অধীনে নিয়ে আসবে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে। কোঅর্ডিনেট করতে পারে, at least তাদের সিএসআর মানির একটা পোরশন ইনভেস্ট করতে পারে। আমাদেরও কিন্তু আশা বা প্রত্যাশা হলো যে তারা যেন নিজের ব্যবসা না ছেড়ে দেয়, কিন্তু একটা আমরা সেই আশা করি। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।